পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ এবং পবিত্রতম শব্দের নাম মা, যে নামের সাথে জড়িয়ে থাকে আজীবন কষ্ট সহ্য করার এক অবিশ্বাস্য গল্প। সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজের জীবনের সব সুখ বিসর্জন দিতে যিনি বিন্দুমাত্র দ্বিধা করেন না, তিনি আর কেউ নন, আমাদের জন্মদাত্রী মা। ইসলাম এই মাকেই দিয়েছে সৃষ্টির সর্বোচ্চ সম্মান ও মর্যাদা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা মা বাবার প্রতি সদাচরণের নির্দেশ দিয়ে মায়ের কষ্টের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন। সূরা লোকমানে বলা হয়েছে, মা কষ্টের পর কষ্ট ভোগ করে সন্তানকে গর্ভে ধারণ করেন। আর সূরা আহকাফে এসেছে, গর্ভধারণ থেকে শুরু করে দুধ ছাড়ানো পর্যন্ত মায়ের সেই কষ্টের সময়কাল দীর্ঘ ৩০টি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমাদের মনে করিয়ে দেয়, মা বাবাই হলো সন্তানের জান্নাত কিংবা জাহান্নাম, অর্থাৎ তাদের সন্তুষ্টির মাঝেই লুকিয়ে আছে পরকালের মুক্তি। আমরা অনেকেই হয়তো জানি না, ইসলামে বাবার চেয়ে মায়ের মর্যাদা ৩ গুণ বেশি দেওয়া হয়েছে। একবার এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছিলেন, আমার থেকে ভালো আচরণ পাওয়ার সর্বাধিক অধিকার কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর ৩ বার বলেছিলেন, তোমার মায়ের, আর চতুর্থবার বলেছিলেন তোমার পিতার। এই একটি হাদিসে প্রমাণ করে সন্তানের জীবনে মায়ের অবদান এবং অধিকার কতটা অতুল্য। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা অনেকেই ক্যারিয়ার, টাকা পয়সা আর যান্ত্রিক জীবনের পেছনে ছুটছি, কিন্তু আমাদের ঘরে যে এক বিশাল নিয়ামত অপেক্ষা করছে তা আমরা ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত সন্তানের জন্য এক মহা সুসংবাদ দিয়ে গেছেন। সুনানে বাইহাকির একটি হাদিসে বলা হয়েছে, যখন কোনো অনুগত সন্তান নিজের মা বাবার দিকে মায়া বা অনুগ্রহের নজরে তাকায়, মহান আল্লাহ তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সোয়াব দান করেন। টাকা খরচ করে দূর দেশে না গিয়েও ঘরে বসে কেবল মায়ের মুখের দিকে মায়া ভরা চোখে তাকিয়েই লাভ করা যায় কবুল হজের সোয়াব। মায়ের এই দোয়ার চেয়ে বড় কোনো সম্পদ একজন সন্তানের জন্য আর হতে পারে না। তাই আসুন, সময় ফুরিয়ে যাওয়ার আগে মায়ের যত্ন নেই। বৃদ্ধ বয়সে তাদের অবহেলা না করে তাদের মুখে হাসি ফোটাই, কারণ মায়ের মুখের ওই এক চিলতে হাসির মাঝেই লুকিয়ে আছে দুনিয়া ও আখিরাতের পরম সাফল্য।